লাভা শুনলে প্রথমে যে কথাটি মনে পড়ে অফুরন্ত পাইন গাছের শাড়ি, পাইন বন, তার সাথে লাভা মনাস্টারি। এই ভিডিওটি লাভার একটি সুন্দর হোমস্টে, চয়েস হোমস্টে নিয়ে, এবং এখানে থেকে আপনি কোথায় কোথায় যেতে পারবেন লাভা এবং তার আশপাশে, সেই সমস্ত তথ্য নিয়ে তৈরি। হঠাৎ করে সুযোগ চলে আসলো, লাভা যাব, চয়েস হোমস্টে। তো অনেক দিন থেকে ওই রাস্তাতে যাওয়া হচ্ছিল না। আজকে আমার সাথে তিতাস আছে, রিজু আছে। চলুন, এই জার্নি শুরু। অনেকদিন পর আবার পাহাড়। ডুয়ার্সে থাকার সুবাদে অনেক পাহাড়ি গ্রামের নাম ছোটবেলা থেকেই শুনে আসছিলাম। তার মধ্যে একটি নাম ছোটবেলা থেকে বড়ই অদ্ভুত লাগতো, লাভা। লাভা শুনলে প্রথমে মনে হতো আগ্নেয়গিরি, কিন্তু পরে দেখলাম লাভা সুন্দর এক ছোট্ট পাহাড়ি শহর। লাভাতে বর্তমানে থাকবার জন্য অনেক হোমস্টে হোটেল রয়েছে, কিন্তু খুব রিসেন্টলি একটি হোমস্টে গড়ে উঠেছে, চয়েস হোমস্টে। খুব ইচ্ছে ছিল যাওয়ার, শুনেছিলাম সেটি নিয়ে, হঠাৎ সুযোগটা এসে গেল। লাভা শহরের প্রাণকেন্দ্র কিন্তু ক্লক টাওয়ার মোড়। এখান থেকে একটি রাস্তা বাজারের ভেতরে নেমে যায়। এই রাস্তা ধরে কিছুটা নামার পর আপনাকে ঠিক বাঁদিকে টার্ন নিতে হবে, এবং সেই বাঁদিকে টার্ন নিয়ে কিছুটা এগিয়ে যাওয়ার পরেই রাস্তার ধারেই চয়েস হোমস্টে। তো আমরা চয়েস হোমস্টেতে লাভা। এই হোমস্টেটি যে রাস্তাটি লাভা থেকে সোজা সুইসাইড পয়েন্টের দিকে যায়, তো সেখানে সুইসাইড পয়েন্ট মানে অন্য কিছু ভাববেন না, সেটা ভিউ পয়েন্ট, দুর্দান্ত একটা ভিউ পয়েন্ট। যাবো আমরা বিকেলে। তো সবে আমরা এখন ঢুকলাম, এখন প্রায় 3টে বাজে। লাঞ্চ করে তারপর আমরা বিকেলে লাভা শহর বা তার আশপাশে কি কি দেখা যায় সেগুলো দেখতে পাই। খুব সুন্দর পরিবেশ, ভেতরটা ঢুকেই মনটা ভালো হয়ে গেল। পাহাড়ের এটাই নিয়ম, অতিথিদের খাদা পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। চয়েস হোমস্টের ব্যালকনিতে খুব সুন্দর, এবং এখান থেকে পাইন ফরেস্ট সব দেখাই যাচ্ছে। পেছন দিকটাতে কিন্তু লাভা মনাস্টারি দেখা যায়। এক কথায় দারুণ। আপনি ছাদে উঠতে পারেন, আমরা ছাদটা দেখিয়েছি। তো ছাদে প্রচুর সুন্দর সুন্দর গাছও রাখা রয়েছে, দারুণ। চলুন এবার একটু ঘরটা দেখে নেওয়া যাক। খুব সুন্দর। এখানে ঘরগুলোর একটা বৈশিষ্ট্য কিন্তু দারুণ, সেটা হচ্ছে প্রত্যেক ঘরে ওয়াল পেন্টিং রয়েছে এবং খুব সুন্দর। আর এই রুমগুলো 3 বেড, 2 বেডেরও রয়েছে, 3 বেডেরও রয়েছে, এবং সমস্ত কিছু যা একটা ঘরে থাকার জন্য উপকরণ প্রয়োজন সবই আছে। আর আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, প্রত্যেকটা ঘর পশ্চিমবঙ্গের কোনো না কোনো নদীর নামে, তোরসা, ডায়ানা, চেল, এই সমস্ত নাম দেয়। এটা কিন্তু খুব সুন্দর। মানে এই বিষয়টা যে আমি যেই জায়গাতে আছি সেই জায়গা প্রকৃতির সাথে মিলিয়ে নামকরণ। এখানে কিন্তু সব ঘরেই অ্যাটাচ বাথরুম, এবং বাথরুমে গিজারের সুবন্দোবস্ত রয়েছে। পাহাড়ের বৈশিষ্ট্য, প্রতি বাড়িতে খুব সুন্দর সুন্দর ফুল দেখতেই পাচ্ছেন, এবং পুরো হোমস্টে জুড়ে এই ধরনের ফুল বা বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ ভর্তি, ছাদ থেকে শুরু করে সমস্ত ব্যালকনি দারুণ। এবং সাথে রয়েছে প্রচুর অর্কিড, যদিও এই টাইমে অর্কিড ফোটা নেই, 1 বা 2 ফুল ফুটেছিল। অর্কিড কিন্তু প্রচুর রয়েছে, এবং সেগুলো যখন ফুটবে তখন অবশ্যই খুব সুন্দর লাগবে। তবে এইগুলো যেগুলো ফুটে রয়েছে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে এটা কিন্তু দারুণ। একদম বাঙালিয়ানা, বাঙালি স্বাদ, দুর্দান্ত কাতল কালি। আসার পর মনে হবে কোনো একটা বড় হোটেলে স্টে করে তারপর একটা ভালো কোথাও রেস্টুরেন্টে খাবার খাচ্ছি। You will never ever regret about your fooding and lodging. সুন্দর একটা টেন্ডার,
মানে ধরলেই পড়ে যাচ্ছে, ফ্রেশ একদম সাদা, অসাধারণ। হোমস্টের ছাদে দাঁড়িয়ে আছি। ছাদটি কিন্তু সুন্দর। এখান থেকে লাভা মনাস্টারিটা পুরো দেখা যাচ্ছে এবং লাভা মনাস্টারির ভেতরে যে রাস্তা সেগুলো পরিষ্কার। এখান থেকে পাইনের সারি বা পাইন ফরেস্ট পুরো দেখা যাচ্ছে এবং লাভা শহরের অনেকটা কিন্তু এখান থেকে দেখা যায়। এখানে এলে আপনি অবশ্যই এই হোমস্টেতে থাকতেই পারেন, কারণ এই ছাদ থেকে কিন্তু পুরো পাহাড় একদম রেঞ্জ দেখা যাচ্ছে এবং পাহাড়ের উপর মেঘের খেলা, এটা খুব খুব সুন্দর লাগছে দেখতে। মধ্যাহ্নভোজনের পর চললাম সুইসাইড পয়েন্ট দেখতে। এই হোমস্টের খুব কাছেই। হোমস্টের দাদারা এসছেন, তো সবাই মিলে একটু হেঁটে যাচ্ছি সুইসাইড পয়েন্ট দেখতে। লাভার উচ্চতা কিন্তু অনেকটাই দার্জিলিংয়ের মতোই, তাই মাঝে মাঝে লাভাতে শীতকালে বরফও কিন্তু পড়ে। লাভা কোনো অংশেই কোনো পাহাড়ি ডেস্টিনেশনের চাইতে কম সুন্দর নয়। লাভার একদম প্রাণকেন্দ্র এই ক্লক টাওয়ার, এই মোড়ে আছি। বরঞ্চ লাভাতে থেকে আশপাশের কিছু খুব সুন্দর সুন্দর জায়গা কিন্তু অবশ্যই যাওয়া যায়। তো এই সন্ধ্যার স্ন্যাক্সের জন্য আবার কল চলে আসলো। দুপুরের খাওয়াটাই হজম হয়নি, মানে এত ভালো খাওয়ার পর ওটারই গন্ধটা গেল না মুখ থেকে, যেতে যেতে আরেকবার একটা স্ন্যাক্স চলে আসলো। আপাতত তো রুম ভীষণ নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড পুরোপুরি হাইজিন ব্যাপারটা এখানে মেনটেন করা হয়। আপনারা দেখলেই বুঝতে পারবেন, টোটাল ভিডিওটা আপনারা একবার দেখে নেবেন ভালো করে। একদম টোটালি হাইজিনিক অ্যান্ড খুব ভালো করে তারা মেনটেনে করে। আর এখন আপাতত আইপিএল এর সিজনে বসে আমি আইপিএল দেখছি, তো রুমে এন্টারটেনমেন্টেরও কোনো রকম মানে কোনো কিছুই কম হবে না আপনার, খুব ভালো লাগবে। ভেজ পকোড়া, পনির সাটে, ড্রাই চিলি চিকেন সন্ধ্যায়, তার সাথে অবশ্যই আমার ফেভারিট লাল চা। নমস্কার দাদা। নমস্কার। তো আমরা এখন চয়েস হোমস্টের এই রুমটাতে বসে আছি, যে রুমটা আমাদের ভীষণভাবে পছন্দের এবং যেই রুমটাকে আমি কোনো ক্যাফেটেরিয়ার সাথে তুলনা করতে পারি। খুব সুন্দর স্ন্যাক্স সাজানো আছে দেখলাম। তো দাদা, এই আপনাদের হোমস্টে কতদিন হলো? আমরা 2023-এর সেপ্টেম্বর থেকে এটাকে চালু করি। এবং বিষয়টা হচ্ছে আমাদের এখানে দু রকমের সিস্টেম চলে। একটা হচ্ছে কেউ যদি মনে করে যে আমি শুধু এখানে এসে থাকবো, আমি বাইরে কোথাও খেলাম বা আমি সারাদিনই ট্যুর করলাম, তো সেই ক্ষেত্রে আমাকে বাইরে খেতে হতে পারে, আমি শুধু রাত্রে এসে ডিনার করব, সেই ক্ষেত্রে তারা সেটা করতে পারে। এছাড়া যেটা আমাদের এখানে সিস্টেম, আমরা এই ফুডিং লজিং প্যাকেজ হিসাবে আমরা দিই, ঠিক আছে? সেই ক্ষেত্রে একটা গেস্ট একদম কি বলে থেকে শুরু, আপনার ব্রেকফাস্ট থেকে শুরু হবে, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর হচ্ছে ডিনার, এই চারটেই সে এখান থেকে পাবে। আমরা এটা প্রোভাইড করব। তাতে আমরা এক একদিন এক এক রকম ভ্যারাইটি মেনু মোটামুটি রাখার চেষ্টা করি আর কি। এটা আপাতত আমাদের রেট হচ্ছে 1199 টাকা করে। এবার সময় বিশেষে সেটা কম বেশি হতে পারে, সেটা পরের ব্যাপার, কিন্তু আমাদের সিজনাল কোনো কম বেশি নেই। অন্তত এবছর আমাদের এটাই রেট এবং এবছরে যখনই যে আসুক এটা এই রেটই পাবে। একটা জিনিস বলে দিই, এই আমাদের এই ফিক্স যে মেনু, তার বাইরেও প্রায় 30-35 রকমের আইটেম সেটা আমাদের পাওয়া যায়। সেটা স্যুপ, বিভিন্ন রকম মেন কোর্স, স্ন্যাক্স, এগুলো আমাদেরকে এখানে কেউ যদি নিতে চায় নিতে পারে, কিন্তু তার জন্য আলাদা চার্জ অবশ্যই হয়। হ্যাঁ, মানে আমাদের ম্যাক্সিমাম লোকেদের ধারণা হচ্ছে যে লাভা হচ্ছে একদিনের সাইড স্পট, কিন্তু অ্যাকচুয়াল লাভা সাইড স্পট নয়। লাভাতে থেকে আরো 3-4টে জায়গা বা 3-4 দিন আমি থেকে ঘোরার মতো জায়গা লাভা। লাভা হচ্ছে হিল স্টেশনে। একটা তো লাভাতে থেকে আমি প্রথম দিন ধরুন লাভা মনেস্ট্রি, আই লাভ লাভা, কোলাখাম, ছাঙ্গে ফলস এগুলো করতে পারি। এছাড়া ধরুন পেদং, ঋষিখোলা এটা করতে পারি। আমরা কালিম্পং সাইট সিন করতে পারি, সেটা একটা গোটা দিনই যায়, কারণ কম বেশি 12-13টা ওখানে স্পট টোটাল রয়েছে। এছাড়া মনে করলে আমরা রিসপ, লোলেগাঁও এটাও আমরা করতে পারি। এবং এর বাইরেও লাভাতে অনেকগুলো নতুন নতুন স্পট, অফবিট জায়গা আর কি লাভার আশপাশে তৈরি হয়েছে। কিছু কিছু জায়গায় দুটো একটা ছোট হোমস্টে তৈরি হয়েছে, কিছু কিছু জায়গায় সেটাও হয়নি। তো লাভাতে থেকে গেস্ট এই জায়গাগুলো ঘুরতে পারবে। লোকাল সিন্ডিকেটের গাড়ি
এখান থেকে একদম একই রেটে, মানে এরম ব্যাপার না যে একটা পাবলিক দিয়ে বললো বলে তার থেকে 8,000 চাইবে আর আমরা বললে আমাদের থেকে হয়তো 4,000 নেবে। সিন্ডিকেটের একটাই রেট, সেটা আমরা ঠিক করে দিই আর গেস্ট ঠিক করুন। তো যেহেতু দেখুন গেস্টের পক্ষে আগে এসে ঠিক করাটা মুশকিল, তাই ওভার দ্য ফোন আমাদেরকে জানিয়ে রাখলে কোথায় কোথায় ঘুরবে, কোন কোন সাইট সিন করবে, আমরা গাড়ি ঠিক করে ব্যবস্থা করে রাখবো। তো আপনারা সমস্তটাই শুনে নিলেন কি কি দাদারা প্রোভাইড করে থাকেন, খুব সুন্দর। এবং দাদাদের যা ব্যবহার, এটা আপনি বাইরে থেকে আসছেন ঠিকই, কিন্তু আমার মনে হয় এই হোমস্টেতে এসে আপনার একটা হোম লাইফ ফিলিংস কিন্তু হবে। সন্ধ্যায় আমরা যেখানে বসে চা এবং স্ন্যাক্স খেয়েছিলাম, সেখানে বসেই কিন্তু আমাদের অনেকটা রাত হয়ে গেল। আমরা এতটাই জমিয়ে আড্ডা মেরেছিলাম সেদিন। আমরা 3 জন তো ছিলাম, সাথে ছিল হোমস্টে 2 কর্মী। চয়েস হোমস্টে সত্যিই একটা চয়েস করার মতো জায়গা, এটা দুর্দান্ত। এবং ব্যবহার, যারা এখানে রয়েছেন দাদারা, তাদের ব্যবহার অসাধারণ। এখন রাত প্রায় 11:15, এখন আমরা ডিনারে বসলাম। তো দেখাই যাচ্ছে ডিনারে ফ্রাইড রাইস, তার সাথে চিকেন, মাছও আছে, স্যালাড, সমস্ত কিছু দিয়ে কিন্তু ডিনার, অর্থাৎ পুরো প্যাকেজে প্রায় শেষ প্রান্তে। যদিও সকালে আমরা ব্রেকফাস্ট করে তারপর বেরোবো। তো এইরকমই থাকে এখানে। আপনি যখন এলেন সকালে বা দুপুরে এলেন, লাঞ্চ, সন্ধ্যা টি স্ন্যাক্সে প্রচুর কিছু ছিল, ডিনার, কাল সকালে ব্রেকফাস্ট। তো খিদে পেয়ে গেছে প্রচুর, এবার একটু হামলে পড়া যায়। অনেক রাত হয়ে গেছে, প্রায় 1:45। তো আজকে এই পর্যন্ত, সবাই শুয়ে পড়েছে। কাল সকালে আবার দেখা হবে। শুভরাত্রি। সুপ্রভাত সকলকে। খুব সুন্দর একটা সকাল, সূর্য উঠেছে, আকাশে সাদা সাদা মেঘও ভেসে বেড়াচ্ছে। যেহেতু ওরা ঘুমিয়ে আছে এখনও, তো ভাবলাম একটু বেরিয়ে আসি। সকালবেলা খুব সুন্দর দৃশ্য, দূরে পাহাড়গুলো সবগুলি বরফে মোড়া। সকালবেলা হাঁটতে হাঁটতে অনেকটা চলে এলাম পাইন ফরেস্ট, মাঝখান থেকে রাস্তা। এবং সবচেয়ে ভালো লাগছে ওয়েদার, আকাশে সাদা সাদা মেঘ, প্রচুর নীল আকাশ, দারুণ। এই হোমস্টেটি শহরের একদম মাঝখানে অবস্থিত, অর্থাৎ লাভা বাজারেই অবস্থিত। সুতরাং আপনি এখানে থাকলে লাভা মনাস্টারি, লাভা ভিউ পয়েন্ট, সুইসাইড ভিউ পয়েন্ট এবং একদম ক্লক টাওয়ারের কাছে অবস্থিত বিষ্ণু মন্দির, সমস্ত জায়গাগুলো কিন্তু আপনার হাঁটা পথের মধ্যেই পড়বে। তাছাড়া আপনি যদি কিছুটা দূরে চলে যেতে চান পাইন ফরেস্টে, তাহলে শহরের যেদিকেই যান না কেন, কিছুটা হাঁটলেই আপনি ঘন পাইন ফরেস্টে পৌঁছে যেতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্ন, খাবারের মান খুবই উন্নত, তার সাথে ফ্রি ওয়াইফাই এবং বর্তমানে যা যা আমাদের এন্টারটেনমেন্টের জন্য প্রয়োজন হয় সব কিছুই এই হোমস্টেতে রয়েছে। ও তন্ময় কর্মকার শুরু থেকেই এখানে রয়েছে এই চয়েস হোমস্টেতে। ও এখানে সমস্ত যাবতীয় রান্নার বিষয়টাও দেখে এবং ওর হাতের রান্না আমরা গতকাল থেকে যা খেলাম, এক কথায় অনবদ্য। মাছের কালিয়া, শুক্তো, তারপর হচ্ছে ভেজ ডাল, সন্ধ্যাবেলা পনির সাটে, মানে যা খেয়েছি সমস্ত কিছুই কিন্তু ও তৈরি করেছে এবং সেটা দারুণ, খুব সুন্দর। ঠিক আছে, দেখা হবে আবার। খুব ভালো থেকো। ঠিক আছে, আসবেন আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো কাটলো। যদি আবার লাভাতে আসা হয়, থাকা হয়, তাহলে কিন্তু এই চয়েস হোমস্টেতেই থাকবো। তাহলে দাদা, হ্যাঁ তাহলে আসছি। দারুণ লাগলো তোমার হাতে রান্না। বাড়িতে তো মানে কতবার যে বলবো তার ঠিক নেই, কোনো দারুণ খেয়েছি। লাভা এবং চয়েস হোমস্টে নিয়ে তৈরি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আমাদের লাভা সফর শেষ, এখন আমরা আবার সমতলের উদ্দেশ্যে বাড়ির দিকে। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই আশা রইল।